এক সপ্তাহের মধ্যে বাংলাদেশে ২ দফা শক্তিশালী ভূমিকম্প অনুভূত। কিসের ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশকে এই কম্পন? যেন সতর্কবার্তা দিয়ে গেল রাজধানী ঢাকাকে। বিশেষজ্ঞদের মতে সামনে আর কিছুটা শক্তিশালী ভূমিকম্প হলে ধ্বংসস্তূপে পরিণত হবে বাংলাদেশের রাজধানী। রাজধানী ঢাকাকে সতর্ক বার্তা দিলেন। হ্যাঁ, আসল ঘটনা কি? দীর্ঘ ৭৫ বছর পর কিন্তু এরকম ভূমিকম্প হয়নি। তো যেই কথাটা বলে গেল যে এরকম একটা ভূমিকম্প হবে যে বাংলাদেশকে কঠোরভাবে সতর্ক বার্তা দিয়ে দিল। তো এরকমই কোনো নিউজ এবং আমেরিকা থেকে যে তাদের যে বিজ্ঞান এবং গবেষণা কেন্দ্র আছে সেখান থেকে কোনো উৎপন্ন কথাগুলো আসল ঘটনা কি, নাকি বাংলাদেশকে প্রতারক চক্রে ফেলানো হচ্ছে, এটা কিন্তু এখনো বোঝা যাচ্ছে না। কারণ ভারত এর সাথে জড়িত। হাসিনা কিন্তু ভারত থেকে বাংলাদেশে এক বিপাকের চেষ্টা করছে। মূল ভিডিওতে চলে যায়, তাহলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন। চলুন যাই মূল ভিডিওটা শুরু করি। এক সপ্তাহের মধ্যে বাংলাদেশে ২ দফা শক্তিশালী ভূমিকম্প অনুভূত। কিসের ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশকে এই কম্পন? যেন সতর্কবার্তা দিয়ে গেল রাজধানী ঢাকাকে। বিশেষজ্ঞদের মতে সামনে আর কিছুটা শক্তিশালী ভূমিকম্প হলে ধ্বংসস্তূপে পরিণত হবে বাংলাদেশের রাজধানী। মঙ্গলবারের ভূমিকম্পটি হয়েছে চীনের তিব্বতে। শক্তিশালী এই ভূমিকম্প কাঁপিয়ে দিল বাংলাদেশের রাজধানীকেও। ঢাকা থেকে ৬১৮ কিলোমিটার উত্তর পশ্চিমে চীনের শিয়াং অঞ্চলে এই ভূমিকম্পটি হয়। বাংলাদেশ সময় মঙ্গলবার ৭টা ৫ মিনিটে কেঁপে ওঠে বাংলাদেশ সহ ৪টি দেশ। এর মাত্রা ছিল রিক্টার স্কেলে ৭.১। ভূমিকম্পের উপকেন্দ্র নেপালের লবুশ থেকে ৯৩.৯ কিলোমিটার উত্তর পূর্বে এবং তিব্বতের রিকাজে থেকে ১৬৩ কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে। এর উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। এই ভূমিকম্পের কয়েক দফা কম্পনে আতঙ্কিত হয়ে পড়েন রাজধানীবাসী। ভূমিকম্পে বাংলাদেশে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও তিব্বতের শক্তিশালী কম্পনে প্রাণহানি হয়েছে অন্তত অর্ধশত। ভূমিকম্প শুধু চীন নয়, ভারত, নেপালেও অনুভূত হয়েছে। বস্তুত এর মাত্রা তীব্র হওয়ার কারণেই দূর থেকেও এটি অনুভূত হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এক সপ্তাহে বাংলাদেশে ২ বার ভূমিকম্প ভবিষ্যতের জন্য অশনি সংকেত। গত ৩ জানুয়ারি উত্তর পূর্ব মিয়ানমারে হয়েছিল ৫ মাত্রার ভূমিকম্প। সেটিও ঢাকায় অনুভূত হয়েছিল, যা ছিল মাঝারি মানের। কয়েক দফা কম্পনে আতঙ্কিত হয়ে পড়েছিলেন রাজধানীবাসী। মূলত বহু আগে পৃথিবীর সব স্থলভাগ একসাথে ছিল। পৃথিবীর উপরিভাগে কতগুলো অনমনীয় প্লেটের সমন্বয়ে গঠিত বলে ধীরে ধীরে আলাদা হয়ে গেছে তারা। এগুলোর নাম টেকটনিক প্লেট। প্লেটগুলো একে অন্যের সাথে লেগে থাকে। কোনো কারণে এগুলোর মধ্যে সংঘর্ষ হলেই তৈরি হয় শক্তি। এই শক্তি সিসমিক তরঙ্গ আকারে ছড়িয়ে পড়ে। যদি তরঙ্গ শক্তিশালী হয় তাহলে সেটি পৃথিবীর উপরিভাগেও পৌঁছে যায়। তখনই অনুভূত হয় কম্পন। এক সপ্তাহে হওয়া ২টো ভূমিকম্পের উৎপত্তিস্থল হওয়া এলাকাগুলো এমনিতেই ভূমিকম্প প্রবণ হলেও বাংলাদেশেরও বিপদ আছে। কেন এমন শঙ্কা? বাংলাদেশের ভূমিকম্প সহনশীলতা নিয়ে মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা USAIDর ফ্যাক্ট শিটে বলা হয়েছে যে বাংলাদেশ ভূমিকম্পের সক্রিয় এলাকায় অবস্থিত এবং এটি বড় দুর্যোগ সূচকে বিশ্বব্যাপী ভূমিকম্পের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ ২০ শহরের মধ্যে ঢাকার অবস্থান। গবেষকদের মতে সাম্প্রতিক বছরগুলোতে দেশের বেশিরভাগ এলাকা জুড়ে ছোটখাটো কম্পনের ঘটনা বড় ভূমিকম্পের সম্ভাবনা তৈরি করে। ঐতিহাসিকভাবে ১৮৬৯ থেকে ১৯৩০ সালের মধ্যে ৭ মাত্রার বেশি ৫টি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছিল বাংলাদেশ। এর মধ্যে ১৮৮৫ এবং ১৯১৮ সালের ভূমিকম্পে যথেষ্ট ক্ষতি হয়েছিল বাংলাদেশের। এই অঞ্চলে ৭৫ বছর ধরে বড় ভূমিকম্প হয়নি। সে কারণেই একটি বড় ভূমিকম্পের সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশ তথা ঢাকায় কোনো বড় ভূমিকম্প হলে এর ক্ষয়ক্ষতি কী পরিমাণে হবে সেটি আন্দাজ করা কঠিন নয়। অপরিকল্পিত নগরায়ন,
ভূমিকম্পের নিয়ম নীতি তোয়াক্কা না করেই গড়ে ওঠা ভবন ধসে পড়তে সময় লাগবে মাত্র কয়েক সেকেন্ড। নেচার জিওসায়েন্স জার্নালে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, তেমন ভূমিকম্প ঘটলে তা এই অঞ্চলের 14 কোটি মানুষকে বিপদের মুখে ঠেলে দিতে পারে। ওই প্রতিবেদনের বরাত দিয়ে রয়টার্স লিখেছে, দুটি গতিশীল প্লেট পরস্পরের ওপর চেপে বসতে থাকায় সেখানে শক্তিশালী ভূমিকম্পের শক্তি জমা হচ্ছে। রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ ও অন্যতম দরিদ্র এই অঞ্চলে এ ধরনের একটি ভূমিকম্প মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে। তেমন ভূমিকম্প হলে অপরিকল্পিতভাবে গড়ে তোলা ভবন, ভারী শিল্প, বিদ্যুৎ কেন্দ্র এবং গ্যাস ক্ষেত্রগুলো ধ্বংসের মুখে পড়তে পারে বলে শঙ্কিত গবেষকরা। জোহরা চৌধুরী, সেতু, ৭১। আশা করছি পুরো ভিডিওটা দেখছেন এবং বুঝছেন যে হ্যাঁ আসল ঘটনাটা কি। ঢাকা কিন্তু পর্যাপ্ত পরিমাণ রিস্কের ভিতরে আছে, যে কোনো সময় এরকম ঘটনা ঘটতে পারে। তো সবাই সতর্ক থাকুন, আল্লাহ আল্লাহ করুন যেন এরকম কোনো কিছু বাংলাদেশের উপর না হয়। ঠিক আছে, যাতে বাংলাদেশ আরও উন্নত করতে পারে, অন্যান্য দেশকে দেখিয়ে যেতে পারে, শেখ হাসিনাকে দেখিয়ে যেতে পারে। আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। সবাইকে ধন্যবাদ।